আসসালামু আলাইকুম। সাধারণ গণিত নবম দশম শ্রেণী ত্রিকোণমিতি নিয়ে আলোচনা, একদম বেসিক সূত্রাবলী নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি ত্রিভুজ। স্টুডেন্টদের যে প্রবলেমটা বেশি হয় সেটা হচ্ছে কোনটা লম্ব কোনটা ভূমি সেটা বোঝা। অতিভুজে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু যেটা সেটা হচ্ছে অতিভুজ বা হাইপোটেনিউস। আর ত্রিকোণমিতির যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে, ত্রিকোণমিতির যে কোণের জন্য যে কোণটা আমার যে জায়গায় দেওয়া থাকবে, এই কোণটা যদি এটা হয় তাহলে এই কোণের সাথে যে বাহুটা থাকবে সেটা অলওয়েজ কী হবে? ভূমি বা বেস। অর্থাৎ এই থিটার সাথে অতিভুজের পাশে থিটার সাথে যে অ্যাঙ্গেলটা, সেই থিটার সাথে যে বাহুটা, সেই বাহুটাই হচ্ছে ভূমি বা বেস। এইটার অপোজিটে যেটা থাকে সেটা হচ্ছে লম্ব। অর্থাৎ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু যদি অতিভুজ হয়, আর যে অ্যাঙ্গেল নিয়ে আমরা কাজ করব সেই অ্যাঙ্গেল যেখানে থাকবে সেটা হচ্ছে ভূমি, আর বাকি যে সাইড বা বাহুটা থাকবে সেটা হচ্ছে লম্ব। তাহলে এটা হবে লম্ব। সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনিউস। ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার বাই বেস। এখন চিত্রটা যদি আমি এভাবে করি, এভাবে ড্র করি, সে থিটাটা আমি এখানে না দিয়ে থিটাটা দিলাম এইখানে। থিটা যদি আমরা এখানে দিই তাহলে এটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। যেহেতু অ্যাঙ্গেল বা কোণটা আমরা এইখানে দিয়েছি, সুতরাং এই বাহুটা হবে ভূমি বা বেস। এই বাহুটা কী হবে? ভূমি। এবং এই ভূমির উপরে যে লম্ব বা যে বাকি যে বাহুটা থাকে সেটাই হচ্ছে লম্ব। সো আমরা বলতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রে এটা অতিভুজ, এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। এটা যদি আমরা খেয়াল রাখি তাহলে আর কোনো ভুল হবে না, সবাই সব কিছু পারবে। আমি এখানে আরও কিছু এক্সট্রা ফর্মুলা লিখেছি, এটা চাইলে তোমরা দেখতে পারো। থ্যাংক ইউ।